ফোরাত নদীর ভিতর থেকে যতক্ষণ না স্বর্ণের একটা পাহাড় উঠবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বুঝেন তো, স্বর্ণের পাহাড় উঠবে, স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য সেই যুগে যে মানুষেরা থাকবে, অল্প কিছু মানুষ, সবাই উপস্থিত হবে ফোরাত নদীর কিনারায়, যার যা আছে। আর যদি বাঙালি দুই একজন সেখানে থাকে, বাঙালি দুই একটা থাকলে ওর হাতুর পাডুল যা আছে সব নিয়ে উপস্থিত, যে স্বর্ণ সব আমি নেব, হ্যাঁ স্বর্ণ সব আমি নেব। আল্লাহ না করুক বাঙালি যেন একটাও না থাকে, বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম বুখারী বললেন ফোরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় উঠবে, স্বর্ণের পাহাড় উঠবে। সবাই, সব গোত্রের লোক, সব দেশীয় মানুষেরা চাইবে যে না, এই স্বর্ণ থেকে, পাহাড় থেকে আমি একটু বেশি স্বর্ণ নেব। সবার ভিতরে লোভ কাজ করবে, এজন্য তাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, যুদ্ধ হবে। ইমাম বুখারী বললেন সেখানে ওই স্বর্ণের পাহাড় লুণ্ঠন করার জন্য, ওই স্বর্ণ আত্মসাৎ করার জন্য একজন মানুষ অন্য মানুষদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। 100 জনে 99 জন মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। একজন বেঁচে থাকবে। হাদিস সহিহ, ইমাম বুখারী উল্লেখ করেছেন। স্বর্ণ নেওয়ার জন্য সবাই যুদ্ধ করবে, কেউ পাবে না। আল্লাহ পাক মানুষদেরকে বুঝিয়ে দিল, দুনিয়ার মানুষেরা অর্থের পিছনে যত দৌড়াও, অবৈধ অর্থের পিছনে যত দৌড়াও, অবৈধ অর্থে তোমার শান্তি দিবে না, অবৈধ অর্থ দিয়ে তুমি সুখ করতে পারবে না। স্বর্ণ উঠেছে, পাহাড় উঠেছে ফোরাত নদীর ভিতরে, স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য মারামারি তৈরি হলো। ইমাম বুখারী বললেন 100 জনে 99 জন ওখানে মৃত্যুবরণ করেছে, একজন বাকি আছে। সরে বলেন কয়জন? একজন বাকি আছে। সে মনে মনে ভাবলো আর তো কেউ বাকি নেই, আমি তো বাকি আছি, তাহলে এটার মালিক আমি। মনে মনে ভাবলো এটার মালিক আমি যেহেতু একা বাকি আছি। আল্লাহ রাসূল বললেন না, ওই যে এক ব্যক্তি বাকি ছিল, ওই ব্যক্তিও স্বর্ণের একটু ছিটাফোঁটা বিন্দু মাত্র স্বর্ণ ফোরাত নদীর সেই স্বর্ণের পাহাড় থেকে বিন্দু মাত্র স্বর্ণ আনতে পারবে না। ওই ব্যক্তিকেও ধ্বংস করে দিবে। আল্লাহ বলবে দেখো লোভীরা, অপরাধীরা, লুণ্ঠনকারীরা, তোমরা চেয়ে দেখো, তোমাদের লোভকে দুনিয়াতে আমি জবাই করে দিয়ে পাহাড়, স্বর্ণের যে জায়গার পাহাড় সেখানে রেখে ওই একজন ব্যক্তিকে ধ্বংস করে গোটা দুনিয়া কিয়ামতের প্রলয় ঘটিয়ে গোটা দুনিয়া ধ্বংস করা হবে। আল্লাহু আকবার। ভয়াবহ মুহূর্ত, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মহাপ্রলয়, গর্জন, ভূমিকম্প, আওয়াজ যখন শুরু হয়ে যাবে, তখন শুধু পালায়ন করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তারা এক ভাই অন্য ভাই থেকে পালায়ন করবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আপন ভাই, এক ভাইয়ের জন্য কত কষ্ট করে। আল্লাহর কোরআনে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান পরিচয় দিবে না। নিজের স্ত্রী যার জন্য এত সম্পদ আপনি ব্যয় করলেন, কেউ কারো পরিচয় দিবে না। সকলে সকলার থেকে পালায়ন করবে। শুধু নাফসি নাফসি, নিজের চিন্তা, আমার কি হবে, আমার কি হবে, নিজের জন্য পেরেশান হয়ে শুধু পালায়ন করতে থাকবে, শুধু হাঁটতে থাকবে কিয়ামতের দিকে। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি এক মানুষ অপর মানুষের দিকে তাকাবে না? ইয়া রাসূলুল্লাহ, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখা প্রয়োজন ছিল, হুজুর ওই জায়গাগুলোও তো নগ্ন থাকবে, তখন কি একজন একজনকে দেখবে না? তাদের কি লজ্জা হবে না? আল্লাহর নবীজি হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাউদা শোনো, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়াবহ গর্জন শুরু হবে, এমন ভূমিকম্প, গোটা পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। এমন সময় শুধু নাফসি নাফসি, আমার কি হবে, আমি কি মুক্তি পাবো? তখন এক মানুষ নারী পুরুষের দিকে তাকাতে পারবে না, পুরুষ নারীর দিকে তাকাতে পারবে না, শুধু নিজের চিন্তায় নিজে পেরেশান থাকবে। আল্লাহু আকবার। কিয়ামত, ভয়াবহ কিয়ামত। এই কিয়ামতের উপরে অসংখ্য আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। স্বতন্ত্র একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে নাজিল করেছেন, একেবারে স্বতন্ত্র একটি সূরা। আল্লাহ বললেন ইজা জুলজিল
জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, যখন পৃথিবী ভীষণ কম্পনে কম্পিত হবে, গোটা পৃথিবী যখন প্রলয় সৃষ্টি হবে, জিলজালাহা, শুধু ভূমিকম্প। আমরা কোনোভাবে একটু যদি ভূমিকম্প সিলেটে হয়, ঢাকার মানুষ ভয়তে ঘুমাতে পারি না। যদি ইন্ডিয়াতে ভূমিকম্প হয়, আবার রাতে চিন্তা করি বাংলাদেশে হলে অবস্থা হলে কি হবে, ঠিকই না? আর কি 5 স্কেল 6 স্কেলের ভূমিকম্প কোনোভাবে একটু নড়া দেয়, এতেই আমরা 10 তলার মানুষ নিচে এসে খালি জায়গায় বসে থাকে যে বিল্ডিং ভাঙ কিন্তু আমি যেন না মরি, ঠিকই না? আরে বাবা, সেই ভূমিকম্প আল্লাহ কোরআনে বললেন জিলজালাহা, এমন ভূমিকম্প শুরু হবে, আল্লাহ বললেন এমন প্রকম্প দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করেনি। বিশাল বিশাল পাহাড়, একটা পাহাড় যদি দাঁড়িয়ে আছে 1000 ফিট, তাহলে এর গোড়া আরো মাটির ভিতরে আছে 1000 ফিট। সুবহানাল্লাহ বলেন। এগুলোকে পৃথিবীর প্যারেক বলা হয়, লোহা বলা হয়। যদি উপরে দাঁড়িয়ে থাকে 5000 ফিট, মাটির ভিতরে 5000 ফিট। আল্লাহ বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আরদুন, জমিন যখন জিলজালাহা, প্রকম্পিত শুরু হবে, তখন এই পাহাড়গুলো তুলার ন্যায় আকাশে উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন সূর্য, যে সূর্যের প্রখরতা তাবে তুমি 12টা 1টার দিকে তোমার মাথা গরম হয়ে যায়, চামড়াটা পুড়ে যায়। আল্লাহ বললেন ওই সূর্য সেদিন আলোহীন হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না, সূর্যের আলো আমি ছিনে নিয়ে যাব। তুমি দেখো আকাশ, কোনো খুঁটি নেই, কিন্তু ওদিনকার আমি আকাশ রাখবো না। আকাশ ভেঙে ভেঙে উত্তপ্ত আকাশ জমিনে পড়ে, এই জমিনে উত্তপ্ত হয়ে আগুনে প্রকম্পিত হয়ে গোটা দুনিয়া যেন একটা আগুনের আঙ্গায় পরিণত হবে। আল্লাহু আকবার। এমন ভয়াবহ হবে কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ভয়াবহ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই সময়ের কথা তুমি স্মরণ করো যখন দুনিয়া প্রকম্পিত হবে, পৃথিবী তার ধন সম্পদ মৃত ব্যক্তিদেরকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরা হজের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বললেন হে মানব জাতি, ভয় করো তোমার প্রতিপালককে, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। এই আয়াত যখন নাজিল হয়েছে, এর প্রেক্ষাপটটা এমন ছিল, হযরতে ইমরান ইবনে হুসাইন বর্ণনা করেছেন, তিনি বললেন আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম সূরা হজের প্রথম আয়াতটা আমাকে তেলাওয়াত করে শোনালেন। এই আয়াতটি তখন নাজিল হলো। তখন নবীজি বললেন, হযরত ইমরান ইবনে হুসাইনকে বললেন, তুমি কি জানো ইন্না জালজালাতাস সাআ, এই সা, এই দিনটি কোন দিন, এটা কি তুমি জানো? তখন তারা বলল, সেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে তোমার বংশধরদের তরফ থেকে দোজখীদের অংশ প্রেরণ করো। তখন কি বলা হবে? কিয়ামতের দিন আদম সন্তানদেরকে বলা হবে, আদমকে, যে হে আদম, নবী আদম, তোমার বংশধরদের ভিতর থেকে তুমি দোজখীদের অংশ দিয়ে দাও। তিরমিজির হাদিস। এই হাদিসটি লম্বা করা হয়েছে, ইমাম বুখারী মুসলিম নকল করেছেন, লম্বা হাদিস। কিয়ামতের দিন হযরতে আদমকে চাইবে আদমের কাছে যে জাহান্নামের অংশ দিয়ে দাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আয় আল্লাহ তাআলা, দোজখের অংশ কি, জাহান্নামের অংশ এটা আবার কি? এটা তো বুঝি না। জাহান্নামের অংশ যে আমি আমার উম্মত থেকে দিয়ে দেব, কয়জন দেব? জাহান্নামে আমি কয়জন দেব বুঝি না। আল্লাহ নবীজি বললেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম, 1999 জন জাহান্নামে দিয়ে দাও। কি ভয়াবহ মুহূর্ত! হযরতে আদম বেকারার হয়ে যাবে। আল্লাহ 1999 জন জাহান্নামে যদি যায়, জান্নাতি কয়জন?
হযরতে আদম এই কথা শুনে বেকার হয়ে যাবে। আদমের সন্তান যারা এই কথা শুনবে, এদের মধ্যে ওই সময়ে যারা শিশু থাকবে, মুহূর্তের মধ্যে আল্লাহর এই গর্জনপূর্ণ কথা শুনে যে আদম দোজখের অংশ দিয়ে দাও, তোমার উম্মতদের মধ্যে, তোমার সন্তানদের মধ্যে যারা পাপাচারী করেছে, অপরাধী করেছে, লুণ্ঠন করেছে, ক্ষমতার অপব্যাখ্যা করেছে, এদের অংশ দিয়ে দাও। তখন 999 জনকে ভাগ করে দিবে। এই কথা শোনার পরে ওই মজলিসে যারা শিশু থাকবে, শিশুরা মুহূর্তের মধ্যে বুড়ো হয়ে যাবে, শিশুরা বুড়ো হয়ে যাবে। আর ওই মজলিসের মধ্যে যাদের পেটে বাচ্চা থাকবে, ওই বাচ্চাগুলো সাথে সাথে তার মায়ের পেট থেকে বের হয়ে যাবে। আর সুস্থ মানুষগুলো নড়তে থাকবে, মাথাগুলো নাড়তে থাকবে, যেন তারা নেশাগ্রস্ত হয়েছে এমনভাবে মাতলামি করতে থাকবে। রাসূল বললেন তারা আসলে মদ পান করেনি, নেশা জাতীয় দ্রব্য পান করেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে ওরা একেবারে বেহুশ হয়ে পাগলের মতো নেশাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এই ভয়াবহ বিপদ থেকে আল্লাহ তাআলা আপনি আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিস যখন বর্ণনা করা হলো, তখন এই হাদিস নিয়ে বহু কথা আল্লাহর নবীজির কাছে এসে বলল, হুজুর যদি 999 জন জাহান্নামে যায়, একজন যদি জান্নাতি হয়, তাহলে জান্নাত ভরবে কিভাবে? প্রশ্ন আসে কিনা? আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবারা ভালো করে শোনো, এ হাদিস হলো তাদের জন্য যারা কোরআন বিদ্বেষী হবে, যারা কোরআন মানবে না, যারা তাওহীদ মানবে না, আর যারা কুফরি করবে। বিশেষ করে ইয়াজুজ আর মাজুজের বংশধরদের জন্য 999 জন জাহান্নামী। আর যারা কোরআন পড়বে, আমি রাসূলুল্লাহর দলভুক্ত হবে, যারা মুহাম্মাদের সৈনিক হবে, কোরআনের সৈনিক হবে, ওদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাব। প্রিয় ভাইরা, এই ভয়াবহ বিপদ আসবে কিন্তু আমাদের জন্য। এরপরে আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর আয়াতে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কিয়ামত সংঘটিত হবে, তখন আল্লাহ বলবেন ওয়াখরাজাতিল আরদু, জমিনকে আল্লাহ বলবেন ওয়াখরাজাতিল আরদু, হে জমিন তুমি বের করে দাও, আসকালাহা, অর্থাৎ তোমার ভিতরে যত সম্পদ রয়েছে, ও জমিন তোমার সম্পদগুলো তুমি বের করে দাও। জমিন সব কিছু বের করে দিবে, স্বর্ণের পাহাড়, রৌপ্য, হীরা, জহরত, মানিক্য, জমিন সব বের করে দিবে, মানুষগুলোকেও বের করে দিবে। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত যখন সংঘটিত হবে, তখন দুনিয়ার এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথায় জমিন সব কিছু বের করে দাও বলার সাথে সাথে জমিন বড় বড় খুঁটির ন্যায়, বড় বড় পিলারের ন্যায় স্বর্ণের খুঁটিগুলো বের করে দিবে। তখন এক একজন অপরাধী হত্যাকারী বলবে যে আহারে কত স্বর্ণ, কত রৌপ্য, হীরা, জহরত, মানিক্য, টাকা সব পড়ে আছে, আহারে। তখন অপরাধীরা বলবে, একজন হত্যাকারী বলবে, হাদিস শরীফের মধ্যে আছে, হত্যাকারী বলবে, আফসোস করবে যে আহারে এই অর্থের জন্য ভাইদেরকে আমরা হত্যা করেছি, আর আজকে অর্থ পড়ে আছে, স্বর্ণ পড়ে আছে, স্বর্ণের পিলার পড়ে আছে, কিন্তু নেওয়ার কোনো মানুষ নেই। যারা অর্থের জন্য আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করেছে, তারা বলবে আহারে অর্থ পড়ে আছে, স্বর্ণ পড়ে আছে, স্বর্ণ নেওয়ার কেউ নেই। আর যারা ডাকাত ছিল, চোর ছিল, চোর ডাকাতেরা আফসোস করবে, আহারে দিনভর রাতভর চুরি করেছি, রাত্রে ঘুমাতে পারিনি, ছিনতাই করেছি, এত কষ্ট করে ডাকাতি করলাম, মায়ের গলার হার, বোনের কানের দুল থাবা দিয়ে নিয়ে আসলাম, কত কষ্ট করলাম স্বর্ণ বিক্রি করে সুখ করার জন্য, আজকে কিয়ামতের ময়দান সব স্বর্ণ রাস্তায় পড়ে আছে, আহারে স্বর্ণ কেউ নিচ্ছে না, স্বর্ণ পায়ের সাথে গড়াগড়ি খাচ্ছে, স্বর্ণের কোনো দাম নাই, ওদিন স্বর্ণের কোনো কি থাকবে না, দাম থাকবে না, তারা আফসোস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো উল্লেখ করেছেন, ইমাম বুখারী হাদিস উল্লেখ করেছেন, নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না।
যতক্ষণে না ফোরাত নদীর ভিতর থেকে একটা স্বর্ণের পাহাড় উঠবে। হাদিস কিন্তু সহিহ, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। ফোরাত নদীর ভিতর থেকে যতক্ষণ না স্বর্ণের একটা পাহাড় উঠবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বুঝেন তো, স্বর্ণের পাহাড় উঠবে, স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য সেই যুগে যে মানুষেরা থাকবে, অল্প কিছু মানুষ, সবাই উপস্থিত হবে ফোরাত নদীর কিনারায়, যার যা আছে। আর যদি বাঙালি দুই একজন সেখানে থাকে, বাঙালি দুই একটা থাকলে ওর হাতুর পাটুল যা আছে সব নিয়ে উপস্থিত, যে স্বর্ণ সব আমি নেব, হ্যাঁ স্বর্ণ সব আমি নেব। আল্লাহ না করুক বাঙালির জন্য একটাও না থাকে, বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম বুখারী বললেন ফোরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় উঠবে, স্বর্ণের পাহাড় উঠবে। সবাই, সব গোত্রের লোক, সব দেশীয় মানুষেরা চাইবে যে না, এই স্বর্ণ থেকে, পাহাড় থেকে আমি একটু বেশি স্বর্ণ নেব। সবার ভিতরে লোভ কাজ করবে, এজন্য তাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, যুদ্ধ হবে। ইমাম বুখারী বললেন সেখানে ওই স্বর্ণের পাহাড় লুণ্ঠন করার জন্য, ওই স্বর্ণ আত্মসাৎ করার জন্য একজন মানুষ অন্য মানুষদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। 100 জনে 99 জন মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। একজন বেঁচে থাকবে। হাদিস সহিহ, ইমাম বুখারী উল্লেখ করেছেন। স্বর্ণ নেওয়ার জন্য সবাই যুদ্ধ করবে, কেউ পাবে না। আল্লাহ পাক মানুষদেরকে বুঝিয়ে দিল, দুনিয়ার মানুষেরা অর্থের পিছনে যত দৌড়াও, অবৈধ অর্থের পিছনে যত দৌড়াও, অবৈধ অর্থে তোমার শান্তি দিবে না, অবৈধ অর্থ দিয়ে তুমি সুখ করতে পারবে না। স্বর্ণ উঠেছে, পাহাড় উঠেছে ফোরাত নদীর ভিতরে, স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য মারামারি তৈরি হলো। ইমাম বুখারী বললেন 100 জনে 99 জন ওখানে মৃত্যুবরণ করেছে, একজন বাকি আছে। সরে বলেন কয়জন? একজন বাকি আছে। সে মনে মনে ভাবলো আর তো কেউ বাকি নেই, আমি তো বাকি আছি, তাহলে এটার মালিক আমি। মনে মনে ভাবলো এটার মালিক আমি যেহেতু একা বাকি আছি। আল্লাহ রাসূল বললেন না, ওই যে এক ব্যক্তি বাকি ছিল, ওই ব্যক্তিও স্বর্ণের একটু ছিটাফোঁটা বিন্দু মাত্র স্বর্ণ ফোরাত নদীর সেই স্বর্ণের পাহাড় থেকে বিন্দু মাত্র স্বর্ণ আনতে পারবে না। ওই ব্যক্তিকেও ধ্বংস করে দিবে। আল্লাহ বলবে দেখো লোভীরা, অপরাধীরা, লুণ্ঠনকারীরা, তোমরা চেয়ে দেখো, তোমাদের লোভকে দুনিয়াতে আমি জবাই করে দিয়ে পাহাড়, স্বর্ণের যে জায়গার পাহাড় সেখানে রেখে ওই একজন ব্যক্তিকে ধ্বংস করে গোটা দুনিয়া কিয়ামতের প্রলয় ঘটিয়ে গোটা দুনিয়া ধ্বংস করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আল্লাহ বললেন وقال الإنسان ما لها। এই অবস্থা যখন দেখবে মানুষেরা বলবে এর কি হলো, মানুষেরা বলবে وقال الإنسان ما لها। তাফসীরকারকরা বলেছেন وقال الإنسان, এই ইনসান এরা মুসলমান না, এরা কি জোরে বলেন? কাফের, এরা হলো কাফের। তাফসীরকারকরা বললেন وقال الإنسان, এই যে ইনসান এরা হলো কাফের। কারণ কাফেররা মনে মনে ভাবতো হাতের নাগালে যা আছে সব নিয়ে নাও। ফিলিস্তিনের মাটি জোর জবরদখল করে ইসরায়েলরা খাচ্ছে, আর বলে যতটুকু দখল করবা ততটুকু আমাদের। ঠিক না? এরকম বলে কিনা? জোর করে খাচ্ছে ইচ্ছা মতো, জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট তারা কায়েম করছে। আল্লাহ বললেন না, কাফেররা ভালো করে শোনো, দুনিয়াতে যা ইচ্ছা তাই করেছো। ওই সময়ে বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা। এগুলো কি হচ্ছে? আমরা তো জানতাম কোনো হিসাব হবে না, আমরা জানতাম আল্লাহর কাছে আসতে হবে না, আমরা জানতাম মরে গিয়েছি, মাটিতে জ্বালায় পোড়ায় শেষ করে দিয়েছে, এখানেই শেষ। এগুলো কি হচ্ছে? জমিন তার সব কিছু বের করে দিচ্ছে, মানুষ স্বর্ণ এনতে গিয়ে সব মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ওয়াকাল আল ইনসান মা লাহা। মানুষ বলবে এর কি হলো, জমিনের কি হলো? এবার জমিন বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এবার জমিন নিজে নিজে কথা বলতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু, ইয়াউমাইযিন কিয়ামতের ময়দানে তুহাদ্দিসু কথা বলবে, আখবারাহা
জমিন এবার কথা বলবে, সেদিন তার সব কথা সে বলে দিবে। জমিন বলে দিবে তার উপরে বসে কে ভালো করেছে কে মন্দ করেছে, আপনাকে আমাকে বলতে হবে না। আজান হয়েছে, জমিন বলবে আল্লাহ। আজান হওয়ার পরে এই বান্দারা হেঁটে হেঁটে মসজিদে যেত, জমিন বলে দিবে আল্লাহ তাআলা এই মুসাল্লায় বসে নামাজ আদায় করতাম। জমিন বলে দিবে, দেয়ালগুলো বলে দিবে আল্লাহ তাআলা এই আমার মুসাল্লায় বসে কোরআন পড়তো। জমিন বলে দিবে আল্লাহ তাআলা হেঁটে হেঁটে অভাবী দুস্থ মানুষদেরকে যাকাতের অর্থগুলো, ফেতরার অর্থগুলো, দানগুলো করত, অভাবী মানুষের খেদমত করত, ভালো ভালো কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য দূর পথে তারা পায়ে হেঁটে যেত। জমিন বলবে আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে, আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য কোরআন নিজে শুনেছে, অন্যকে শোনার জন্য উদ্বুদ্ধ করেছে, আল্লাহর কোরআনের তালিম করেছে, সকাল সন্ধ্যা ঘরে আল্লাহর কোরআনের তালিম করেছে। ঘরের জমিন, ঘরের মুসাল্লা, আল্লাহর কাছে সব সৎ ভালো আমলের কথাগুলো জমিন বলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন কথা বলবে। আর যারা অন্যায় করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, জমিনের উপর বসে দুনিয়ার যত রকমের পাপ, অপরাধ, লুণ্ঠন, পাপাচার, অনাচার, শিরকি, বেদাতি যত রকমের পাপ রয়েছে জমিন তাও বলে দিবে। রাসূল বললেন মায়ের কাছে সন্তানের যেমন খোঁজ খবর থাকে, মা যেমন সন্তানের ব্যাপারে ভালো জানে, ঠিক না? একজন মা সে কিন্তু জানে কোন সন্তানটা ভালো কোনটা মন্দ। আপনি আমি চেহারা দেখে বলতে পারবো না, কিন্তু মা জানে যে ছেলে বড়টা কি এক নম্বর না ছোটটা এক নম্বর, ঠিক না? মা জানে। হাদিস শরীফের মধ্যে এসেছে জমিনকে বলা হয়েছে মা। জমিনকে কি বলা হয়েছে? মা। জমিন জানে যে এই জমিনের সন্তানগুলো, অর্থাৎ এই জমিনে যারা বিচারণ করেছে এরাই জমিনের সন্তান। মা জমিন সেদিন বলে দিবে আপনি ভালো কি কি করেছেন আর মন্দ আপনি কি কি করেছেন, সব কে বলে দিবে? জমিন বলে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম যখন জমিনের সব কথাগুলো শুনবে তখন মানুষেরা বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের কি হলো? জমিন আজকে সব কিছু বলে দিচ্ছে, কারণটা কি? জমিন তখন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবে দেখো যে আল্লাহ জমিন আমাকে তৈরি করেছে সে আল্লাহ কি বলেছে? বিআন্না রাব্বাকা, সেই রব বলেছে আওহা লাহা, এই জমিন তোর উপর কারা পাপ করেছে তোরা বলে দে, আর কে ভালো করেছে সব কিছু আমাকে বলে দে। জমিন বলবে আমার আল্লাহ আমাকে বলতে বলেছে এজন্য আমি সব কিছু বলে দিলাম। সুবহানাল্লাহ। প্রেভারের পরে আল্লাহ বললেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ বললেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, কেউ ডান দিকে যাবে কেউ বাম দিকে যাবে, কেউ ডান দিকের জান্নাতি হবে আবার কেউ বাম দিকের জাহান্নামী হবে। যারা দুনিয়াতে ডানপন্থী ছিল, আল্লাহর কোরআনের পক্ষে ছিল, রাসূলের হাদিসের পক্ষে ছিল, তারা ডান দিকে যাবে, তারা জান্নাতি হবে। আর যারা কোরআন বিদ্বেষী ছিল ওরা ভিন্ন একটা দল নিয়ে বাম দিকে আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ সৎ কাজ করে তবে সে তা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে কেউ অনুপরিমাণ অন্যায় কাজ করবে সেও কিয়ামতের দিন সেটা দেখতে পাবে। দুনিয়ার কিছু মানুষ রয়েছে তারা বলে যে অল্প অল্প গুনাহ এটা কোনো ব্যাপার না। আল্লাহ রাসূল বললেন না, তুমি আজকে ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ করতেছো, এই ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ এগুলোকে বালুকণার ন্যায় জমা করে করে, যেমন বালুকণা জমা হতে হতে একটা পাহাড়ে পরিণত হয়। রাসূল বললেন ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ করবে না, ছোট গুনাহ করবে না, এগুলো একত্রিত আল্লাহ পাক করবে, তখন দেখা যাবে এই গুনাহগুলো পাহাড়ে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল বললেন তোমরা অনেকে কম দান করতে চাও না,
সাহাবীদেরকে রাসূল বললেন, সাহাবারা তোমরা খেজুর দান করো, যদি একটা না পারো একটা খেজুরকে অর্ধেক করে অর্ধেক খেজুর দান করে দাও। এই অর্ধেক খেজুর লালন পালন করে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার সামনে দিবে, আর তুমি দেখবে যে ইখলাসের সাথে যে অর্ধেক খেজুর দিয়েছিলাম এটা আজকে পাহাড় সমতুল্য সওয়াব পরিণত হয়েছে। সুবহানাল্লাহ।